অভিয়া ছুটির রাগ ভাঙাতে অদ্ভুত কাণ্ড করলো ঠাম্মি, অবাক হয়ে গেল সকলেই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় অভি ছুটিকে বলছে যে আজকের পর থেকে অফিস কামাই করা চলবে না, যে কোনো অজুহাতে এগুলো একদমই বরদাস্ত আমি করব না। আর সব থেকে বড় কথা হচ্ছে বসের কথা ছাড়া কিন্তু কোনো কাজ করা যাবে না, আর সেটা যদি করেন তাহলে কিন্তু আমি অফিস থেকে বের করে দিব। কোনোভাবেই কিন্তু কন্ট্রাক্ট ভাঙা যাবে না। ছুটি তখন কাঁদতে কাঁদতে অভিকে বলছে যে এই পৃথিবীতে তো আপনি একমাত্র শুধু জানেন যে ছুটি একমাত্র একটাই মিথ্যে কথা বলেছে, সেটা হচ্ছে বিয়েটা নিয়ে। জানেন, প্রত্যেকদিন আমি আয়নার সামনে নিজেকে নিয়ে না দাঁড়াতে পারি না, কারণ কেন জানেন তো? শুধুমাত্র এই মিথ্যে কথাটা আমি বলেছি বলে। আর আপনি আপনি সেই আমার দুর্বলতা, সেই সংকোচটা এক ফোঁটাও বুঝলেন না। সারাক্ষণ শুধু কন্ট্রাক্ট আর কন্ট্রাক্ট করে যাচ্ছেন আমার চোখের সামনে। ছুটি তখন দেখা যায় চোখে জল মুছে বলছে যে আপনি একটা কাজ করুন, আপনি না আমায় বের করে দিন। আপনি তো শুধু কন্ট্রাক্টের পিছনেই ছুটে যাচ্ছেন। আমার ইচ্ছে অনিচ্ছে কিচ্ছুই তো আপনার কাছে দাম নেই। সারাক্ষণ না ঘরে বাইরে আমি আপনার দাস হয়ে খাটতে পারবো না, তাই আমি আমার মুক্তির পথ চাই। আমি না সত্যি এবার একটু মুক্তি চাই, মুক্তির পথ চাই। তখন অভি সরাসরি করে জানিয়ে দেয় যে আপনি কোনো মুক্তির পথ পাবেন না। অভি এবার চিৎকার করে বলছে যে আগামী 1 বছর আপনি কোনো মুক্তির পথ পাবেন না, বুঝতে পেরেছেন? এই 1 বছরটা হয়ে গেলে যেদিকে খুশি সেদিকে চলে যাবেন, আমি একবারও আটকাবো না, আর চেষ্টাও করব না। কালকে যখন আপনি চলে গিয়েছিলেন তখন ভেবেছিলেন যে কেউ কিছু চিন্তা করতে পারে? নিজের ফোনটা পর্যন্ত নিয়ে যাননি আপনি। আপনি ভেবেছিলেন যে আপনার আপনার জন্য কেউ চিন্তা করতে পারে ঘরে? ছুটি তখন কথাটা শুনে পুরো চমকে যায় আর বলে আপনি কি আমার খোঁজ করছিলেন, আমার জন্য চিন্তা করছিলেন? অভি তখন বলে না, আমি কেন খোঁজ করতে যাব, কিন্তু যে চলে গেছে তার তো একটু দায়িত্ব খোঁজ নেওয়ার একবার। কিন্তু কেউ না কেউ তো তার জন্য বাড়িতে অপেক্ষা করছে, তার জন্য আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। অভি তখন ছুটিকে থ্রেট করে সেখান থেকে চলে যায়। ছুটি তো তখন হাঁ হয়ে যায়, অভির কথাগুলো শুনে চুপ করে দাঁড়িয়ে আছে। অপরদিকে দেখা যায় যে ইন্দ্র তো অফিস থেকে বাড়িতে চলে এসেছে, এসে ঘরে এসে স্নান করেছে। এরপর যখনই একটা গেঞ্জি পরতে যাবে ঠিক তখনই দেখা যায় যে রোমাকে দেখতে পায়। ইন্দ্র ঘরে তখনই দেখা যায় কলিং বেলটা বাজে, আর যখনই দরজাটা খুলতেই দেখতে পায় যে গেটের বাইরে রোমা দাঁড়িয়ে আছে। ব্যাস, ইন্দ্র তো রোমাকে দেখে চমকে। ইন্দ্র তখন ভয়ে ভয়ে বলছে যে আপনি এখানে কি করতে এসেছেন? আর তখন বলে আরে বাবা, বাড়িওয়ালা দেখে ফেললে না, আমাকে বাড়ির বাইরে বের করে দিবে। ইন্দ্র তো এবার রোমাকে ঘরের ভিতরে ঢোকায়, আর তখন রোমা বলছে যে আমি না, জানেন তো, আপনাকে মিস করছিলাম। আর আপনি 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 এটা কি করছিলেন? আমি কি, আপনি ভেবেছিলেন যে অভির সামনে আপনার নামটা বলে দেব? আর তখন বলে এমনটা আমি করতে পারি না। এরপর রোমা আর ইন্দ্র তো খুব ভালোভাবে দেখা যায় গল্প করতে থাকে। হঠাৎই দেখা যাবে ইন্দ্র ফ্ল্যাটে আবারও কলিং বেল বাজে। ব্যাস, ইন্দ্র তো ভয় পেয়ে যায়, আর তখন ইন্দ্র ভেবেছে হয়তোবা ওর বাড়িওয়ালা এসেছে। সঙ্গে সঙ্গে রুমাকে সোফার পেছনে লুকিয়ে ফেলে আর বলে যে এখানে লুকিয়ে বসে থাকো। আর তখন দরজাটা খুলেই দেখতে পাচ্ছে যে ওদের অফিসের একজন স্টাফ এসেছে। আর তখন বলে যে ফাইলপত্র দেয়, চাটা দেয়, সে আর কি। আর তখন লোকটা তো এসে ইন্দ্রকে বলছে যে এই ফাইলগুলো অবিদা পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য। লোকটা তখন ফাইলটা দিয়ে সেখান থেকে চলে যায়। উপর থেকে দেখা যাচ্ছে যে অভি তো সকাল সকাল মানে ঘুম ভেঙে গিয়েছে। আর তখন অভি উঠেই দেখতে পায় যে ছুটির কোনো বিছানা নেই, ছুটিও নেই। অভি তখন মনে মনে বলছে মেয়েটা কি তাহলে আবার চলে গেল? কালকে রাতেই অনেকটা রুড ভাবে আমি কথা বলে ফেলেছিলাম। এই মেয়েটা না আমাকে আর শান্তি দেবে না। ঠিক তখনই দেখা যায় পাশে ফিরতেই দেখতে পায় যে ছুটি নিজের চুলটা ঝাড়ছে, মানে ছুটি স্নান করে নিয়েছে। অভি তখন ছুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, ওর তো খুব ভালো লাগছে। অভি তখন ছুটির সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু ছুটি তো রাগমাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে জয় তো জ্যোতির্ময়ের সঙ্গে কোথাও যেন একটা যাচ্ছে গাড়িতে করে। আর তখন জয় ছুটির কথাগুলো ভাবছে বসে গাড়িতে। আর তখন বলে ওই রুদ্র আর রুমা একদম ভালো নয়, ছুটি বলেছিল। জয় এবার জ্যোতির্ময়কে জিজ্ঞেস করছে যে আচ্ছা জ্যোতির্ময়, তোমার কি মনে হয় ওরা দুজন কি ভালো মানুষ, মানে ওই রুদ্র আর তার বোন? আর তখন জ্যোতির্ময় তো ঘাবড়ে যায়, আর তখন বলে আরে বাস, তাহলে মনে হয় সন্দেহ প্রকাশ করছে। আচ্ছা, জ্যোতির্ময় এবার নাটক করতে করতে বলছে আরে দাদা, ও যদি ভালো না হবে তাহলে কি মুখের কথায় 2 কোটি টাকা দিয়ে দেয়? আরে তুমি ওদের কাছে ক্ষমা চাইতে যাচ্ছ, তারপরে আবার মনে সন্দেহ নিয়ে? সব না ওই ছুটি বলে মেয়েটার জন্যই। আর বলে আরে রুদ্র প্রসাদ কেউ না, উনি খুব ভালো মানুষ, দেখো তুমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইবে, দেখবে ক্ষমা করে দিবে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। জ্যোতির্ময় আর জয় তো এবার চলে যায় রুদ্রর দ্বারায়। আর তখন রুদ্র জয়কে দেখে
বলছে যে আপনি আপনি এখানে কি করতে এসেছেন? তখন জয় বলছে, না মানে আমি একটু ক্ষমা চাইতে এসেছি। রুদ্র তখন সরাসরি করে জয়কে বলছে যে দেখুন আপনার সঙ্গে না আর ব্যবসা-ট্যাবসা হবে না। দেখুন আপনার তো টাকার দরকার, তাই না? আর আমি যদি টাকা দেই তাহলে ছুটি বলে মেয়েটা আবার আমাদের মাঝখানে চলে আসবে। জয় তখন রুদ্র প্ল্যানটা তো বুঝতে পারছে না। জয় তখন রুদ্রকে বলছে যে রুদ্রবাবু, আমি না আপনার কাছে ক্ষমা চাইছি। বিশ্বাস করুন এরকম কিচ্ছু আর হবে না। আপনার মতো মানুষকে না আমার চিনতে ভুল হয়েছে। প্লিজ আপনি আরেকটা সুযোগ দিন। রুদ্র তখন এবার নাটক করতে করতে জয়কে বলছে যে ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তাহলে আরো 1 কোটি টাকা নিয়ে যান, কিন্তু সেটা ক্যাশে। আর তখন জয় বলছে যে দেখুন আপনি তো খুব ভালো মানুষ, আপনি অনেক উপকার করছেন আমার, কিন্তু আবার আমাকে ক্যাশ নিতে হবে? রুদ্র তখন এবার ডায়লগ দিচ্ছে যে আপনি একদম চিন্তা করবেন না, আমার কাছে শুধু ক্যাশই পাওয়া যাবে। আর তখন বলে কিন্তু আপনি আমার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। আমি না আপনার ভালোর জন্যই একটা কথা বলতে চাই, আপনি কিছু মনে করবেন না তো? ওই ছুটি বলে মেয়েটা না একদম ভালো নয়। যে মেয়ে নিজের শ্বশুরের ভালো চায় না সেই মেয়েটা কি করে ভালো হয় সেটা আমি জানি না। তাই ওদের না আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি ওদের ডিভোর্সের ব্যবস্থাটা করুন। দেখুন আপনার পরিবার আপনার সকলেই মানে ভালো আছেন, খুব সুখে আছেন। কথাটা শুনেই তো জয় চমকে যায়। জয় তখন থতমত খেয়ে বলতে থাকে আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথাটা মাথায় রাখবো। জয় তো এবার ওখান থেকে টাকাটা নিয়েই চলে যায়। ওপর দিকে দেখা যাচ্ছে যে ছুটি তো রান্নাঘরে চা বসিয়ে দিয়েছে। আর তখন শিখাকে বলছে যে শিখা, চা পাতাটা একটু উপর থেকে পেরে দে। তখন শিখা অনেক চেষ্টা করছে কিন্তু কোথাও হাত পাচ্ছে না। তখন ছুটি এটা দেখে শিখাকে বলছে আচ্ছা দাঁড়াও আমি পেরে নিচ্ছি। আর তখন দেখা যায় ছুটি যখন চা পাতা আনতে যায় আর তখনই দেখা যায় যে ছুটিও পারছে না। তখনই সেখানে অভি চলে আসে আর বলে অভি, তো দেখো না আমরা চা পাতাটা পারতে পারছি না, তুমি একটু পেরে দাও না। ছুটি তো অভির উপর খুব রেগে যায় আর বলে শিখা আমি তো চেষ্টা করছি নাকি, আমি তো পারবো নাকি? আর কাউকে বলতে হবে না, কাউকে মানে ওকে বলে দে যে কাউকে হেল্প করতে হবে না। ছুটি তখন অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। অভি তখনই দেখা যায় গিয়ে ওই চা পাতাটা হাত দিয়ে পেরে দেয়। এরপর ছুটি তো সঙ্গে সঙ্গে যখন নিজের ওড়নাটা ঠিক করতে যাবে তখন ওড়নাটা গিয়ে অভির মুখের উপর চাপা পড়ে যায়। এরপর সেই সময় দেখা যায় শতরূপা সেখানে চলে আসে। শতরূপা তখন ওদের দুজনের এমন রোমান্টিক দৃশ্য দেখে মিচকি মিচকি হাসতে থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ছুটি তো অভিকে কথা শোনাচ্ছে আর তখন অভিও ছুটিকে কথা শোনায়। সেই সমস্ত দেখে তো শতরূপা ওদের দুজনকে দেখে বলতে থাকে তোদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে তো? তোদের দুজনের মধ্যে এভাবে ঝামেলা করছিস কেন? সামনে তো রথ, আর তোরা যদি এভাবে ঝগড়া করিস। আর তখন শতরূপাকে অভি জানাচ্ছে ঠিক আছে আমি তাহলে পরে কথা বলছি, আমি এখন বের হচ্ছি। এরপর দেখা যায় শতরূপা বলে চাটা খাবি না? আর তখন অভি বলছে যে না না আমি খাবো না, আমি অফিসে গিয়ে খেয়ে নেবো। এই বলেই তো অভি সেখান থেকে চলে যায়। আর শতরূপা তখন দেখা যায় ছুটিকে বলে কি হয়েছে ছুটি, তোদের মধ্যে মান অভিমান এখনো কি মিটেনি, তোরা আবার ঝগড়া করেছিস? তখন ছুটি জানাই যে মা আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করে নিন। এই বলে তো ছুটিও সেখান থেকে চলে যায়। আর তারপর ঠাম্মি তো দূর থেকে ওদের দুজনের এই ঝামেলাটা দেখে মনে মনে বলছে যে তাহলে এতদিন পর ওদের দুজনের মধ্যে ঝামেলাটা পাকিয়ে উঠেছে। আর তখন বলে ছুটি ওর জন্য যোগ্য মেয়ে নয়, এটা তাহলে এতদিনে অভি বুঝতে পেরেছে। এরপর ছুটিও তো অফিসে চলে যায়। আর তখন ছুটিকে দেখে অভি তখন বলতে থাকে যে আমাদের মধ্যে ইন্দ্র এতদিন পর অদৃশ্য এমপ্লয়ি সে হাজির হয়ে তাকে বরণ না করে কি করে অফিসে তুলি বলো তো? তখন তো তাদের ওই যে কাজের লোকটা বরণ করতে থাকে। ইন্দ্র তখন এটা মোটেও ঠিক লাগে না। যতই হোক ভাই তো ফোন বানিয়েছে তো। আসলে ছুটি তো খাবারও নিয়ে এসেছে, ছুটির খাবারটা খেতে চায় না অভি। অভি তখন রাগ দেখায়। এভাবেই তো আজকের পর্ব শেষ হয়ে যায়।